হ্যালো বর্ধমান ইউনিভার্সিটি ফার্স্ট সেমিস্টার স্টুডেন্ট। আজকে আমার বিষয় হলো মেজর এডুকেশনের সিলেবাস 2024। দেখো, এখানে তোমাদের যাদের মেজর এডুকেশন আছে তাদেরকে যেটা পড়তে হবে সেটা হলো এডুকেশনাল ফিলোসফি, এইটা পড়তে হবে। এর মধ্যে দেখো 4টে করে ইউনিট আছে। এই 4টে ইউনিটের মধ্যে 4টে করে ভাগ আছে। যেমন দেখো ফার্স্ট ইউনিটের মধ্যে কি দিয়েছে? শিক্ষা, শিক্ষার অর্থ, প্রকৃতি এবং পরিধি। 2 নম্বরে হচ্ছে শিক্ষার কার্যাবলী। 3 নম্বরে হচ্ছে শিক্ষার বিভিন্ন উপাদান। 4 নম্বরে হচ্ছে শিক্ষার লক্ষ্য, তার থেকে পড়তে হবে ব্যক্তিতান্ত্রিক এবং সমাজতান্ত্রিক। ইউনিট 2 এ যাচ্ছি। দেখো ইউনিট 2 এ আছে আবার 4টে। তার মধ্যে 1 নম্বরে আছে শিক্ষা দার্শনিক দৃষ্টিভঙ্গি। 2 নম্বরে আছে শিক্ষা ও দর্শনের সম্পর্ক। 3 নম্বরে আছে ভারতীয় দর্শনের স্কুলগুলি, সেখান থেকে করতে হবে ভারতীয় দর্শনের মৌলিক বৈশিষ্ট্যগুলির জ্ঞানতাত্ত্বিক এবং নৈতিক দিক। 4 নম্বরে আছে সাংখ্য দর্শন, যোগ দর্শন, চার্বাক দর্শন, বৌদ্ধ দর্শন এবং জৈন দর্শনের শিক্ষাগত প্রভাব। ইউনিট 3 তে আছে দেখো আবার 4টে। সেখানে হচ্ছে শিশু কেন্দ্রিক শিক্ষা, তার মধ্যে হচ্ছে অর্থ বৈশিষ্ট্য, অর্থাৎ শিশু কেন্দ্রিক শিক্ষা কি, তার অর্থ কি এবং বৈশিষ্ট্য কি, এগুলো তোমাদের জানতে হবে। 2 নম্বরে দেখো আধুনিক শিশু কেন্দ্রিক শিক্ষার লক্ষ্য। 3 নম্বরে হচ্ছে শিশু কেন্দ্রিক শিক্ষার বিভিন্ন দৃষ্টিভঙ্গি। 4 নম্বরে হচ্ছে জীবন কেন্দ্রিক শিক্ষা, তার বৈশিষ্ট্য ও তাৎপর্য, এগুলো করতে হবে। ইউনিট 4 এ দেখো 1 নম্বরে আছে স্বাধীনতা এবং শৃঙ্খলার ধারণা। 2 নম্বরে আছে শৃঙ্খলার প্রয়োজন। 3 নম্বরে আছে মুক্ত শৃঙ্খলার ধারণা। 4 নম্বরে আছে স্বশাসনের ধারণা এবং 5 নম্বরে আছে শিক্ষা প্রতিষ্ঠানে শৃঙ্খলার প্রয়োগ। এই হচ্ছে তোমাদের মেজর এডুকেশনের এডুকেশনাল ফিলোসফির যে সিলেবাসটা এটা। এরপর যারা মেজর এডুকেশন নিয়েছো তাদের অবশ্যই এসিসির এডুকেশনটাও পড়তে হবে, তার সিলেবাসটাও আমি দিয়ে দেবো পরের ভিডিওতে। এছাড়া যারা মাইনর এডুকেশন নিয়েছো তাদেরও সিলেবাসটা আমি দিয়ে দেবো। ভালো লাগলে একটা লাইক করে দিও, বেশি বেশি করে শেয়ার করো বন্ধুদের সাথে এবং চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। পাশে থেকো। বাই।